হ্যালো এভরিওয়ান, ভিয়েতনাম ট্রিপের ফার্স্ট ডের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো এখন বাজে বিকেল 4টে আর আমরা সবাই অলরেডি কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো আমরা ছিলাম 4জন যারা ট্রিপে গিয়েছিলাম, আমার বর, আমার বন্ধু এবং তার হাজব্যান্ড। আমরা 4জন মিলে চলো আমরা কিছু ফান কিছু ভিডিও এগুলো শ্যুট করে নিচ্ছিলাম। তো আমরা কলকাতা থেকে ইন্ডিগোর ফ্লাইট নিয়েছিলাম হোচিমিন সিটিতে। তো কি আইটিনারি ফলো করেছি, কিভাবে গেছি, কিভাবে ঘুরলাম, কত টাকা খরচা পড়েছে, সমস্ত কিছু ব্লগে বলবো, সবাই সাথে দেখো। রাত 8:30টার ফ্লাইট ছিল, আমরা কলকাতা থেকে উঠে পড়লাম ইন্ডিগোর ফ্লাইটে টুয়ার্ডস হোচিমিন। তো ওটা আমাদের নামিয়েছিল অলমোস্ট রাত 1:40-এর দিকে। এখানকার টাইম থেকে ওখানকার টাইম 1.5 ঘন্টা এগিয়ে থাকে। তো অলমোস্ট রাত 2টো নাগাদ আমরা নেমে পড়লাম হোচিমিন সিটিতে, আমরা ল্যান্ড করলাম। তো এয়ারপোর্টে তোমরা অনেক ক্যাব দেখতে পাবে। তো অলওয়েজ সাজেস্ট করব গ্র্যাব অ্যাপটা ইনস্টল করে নেবে, ওখান থেকে ডিরেক্ট তোমরা ক্যাব বুক করতে পারো এবং নিঃসন্দেহে ওখানে গ্র্যাব অ্যাপে যে ভাড়াটা পাবে সেটাই সবথেকে চিপ তোমরা ভাড়া পেয়ে যাবে। তো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। তো বলে রাখি, আমরা সমস্ত হোটেলগুলো আগে থেকেই বাড়ি থেকে প্রি বুক করে গিয়েছিলাম এবং কি ডিটেলস ফলো করে গিয়েছিলাম সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমরা মোস্টলি অনলাইন বুক করেছিলাম MMT, ক্লিয়ার ট্রিপ, এই ওয়েবসাইটগুলো থেকে। তো মোটামুটি 1000 থেকে 1500 রেঞ্জের মধ্যে এরকম ভালো রুম তোমরা পেয়ে যাবে। তো রুম ভাড়া মোটামুটি 1500 টাকা এবং তার মধ্যে বুফে তোমার মর্নিংয়ে ব্রেকফাস্টে ইনক্লুডেড থাকে। তো পরে সকাল হয়ে গিয়েছিলো এবং আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। তো মেনলি এখানে খাওয়া দাওয়া নিয়ে যদি প্রবলেম একটু আমাদেরকে ইন্ডিয়ানসদেরকে একটু ফেস তো করতেই হয়, কারণ এরা বেশি পর্ক বিফ প্রেফার করে। বাট তাছাড়াও প্রচুর স্যালাডের অপশান, ফ্রুটস, ডিফারেন্ট টাইপ অফ তোমার পোহা, উপমা, ডিফারেন্ট স্যালাড, ব্রেড, অমলেট, এগুলো সব ছিল, যেগুলো আমাদের খাওয়ার জন্য যথেষ্ট ভালো ছিল। এই দেখো আমরা নিয়ে নিয়েছিলাম এইসব আইটেমসগুলো, আমরা এগুলোই খেয়েছিলাম। ফ্রুটস, আমরা দই নিয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, এই ফ্রুটসগুলো ভীষণ রিফ্রেশিং ছিল। তো ব্রেকফাস্ট করে অলরেডি আমরা রেডি হয়ে গেলাম। তো আমাদের এবারে আজকের আইটেনারিতে আমরা হোচিমিন সিটিটা পুরো ট্যুর করব, যেখানে আমাদের 2টো স্পট থাকবে। তো তার জন্য রেডি হয়ে গিয়েছিলাম আমরা। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। ফার্স্ট স্টপ যেখানে আমরা সাইগনে নামবো এবং সাইগন থেকে আমরা পুরো হোচিমিন সিটি ট্যুরটাকে করতে পারবো। তো চলো যাওয়া যাক। তো আমরা সেম ওয়েতেই একবারে গ্র্যাবে ক্যাব বুক করে নিলাম। যদি তোমরা লোকাল ক্যাবসও নিতে পারো, বাট তোমরা গ্র্যাবের সাথে লোকাল ক্যাবের যে ভাড়াটা সেটা কম্পেয়ার করে নেবে। অবভিয়াসলি যদি কম পাও তাহলেই লোকাল ক্যাবস তোমরা প্রিফার করতে পারো। তো এই দেখো আমরা ক্যাব নিয়ে আমরা অলরেডি পৌঁছে গেলাম সাইগনের দিকে। তো আমি এটাই বলবো যে হোচিমিন সিটিটা পুরো ছবির মতো, এত সুন্দর, যেন মনে হয় রং তুলি দিয়ে আঁকা, এত সুন্দর কালারফুল। আর আজকের মেন আমাদের যে অ্যাট্রাকশনটা ছিল সেটা ছিল আমাদের সিটি ট্যুরটা, যেটার জন্য আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম। তো আমরা ফার্স্টে নেমে গেলাম সাইগনে নেমেই তো এই আর্কিটেকচারগুলো এবং মানে এত সুন্দর বিল্ডিংসগুলো, ভেনিস টাইপের আর্কিটেকচারগুলো আমাদেরকে ভীষণই অ্যাট্রাক্ট করলো। তো আমরা কিছু ফটো ভিডিও এগুলো নিয়ে নিচ্ছিলাম। তো ততক্ষণে আমাদের যে সিটি ট্যুরটা সেটা ধরো মোটামুটি 4টে নাগাদ শুরু হয়। তো সিটি ট্যুরের টিকিট মোটামুটি ধরে নাও 350 থেকে 400 টাকা ছিল। তো আমরা সবাই মিলে ওখানেই অফলাইন কাউন্টার থেকে আমরা বুক করেছিলাম। তবু এটার ক্ষেত্রেও আমি বলবো ক্লুক অ্যাপটা ইনস্টল রাখবে। ক্লুক অ্যাপ থেকে তোমরা বুক করে নিতে পারো, অথবা তোমরা এখানেও অফলাইন বুক করতে পারো টিকিটস। এবারে কম্পেয়ার করে নেবে সেখানেও প্রাইসটা, যদি ক্লুকের থেকে এখানে অফলাইন প্রাইসটা কম পড়ে তো সেটা তোমরা প্রেফার করতে পারো। তো দেখো আমরা চলে এসেছি সিটি ট্যুরের জন্য বাসের সামনে। তো এই যে ওপরে হুড খোলা যে বাসগুলো, এই বাসগুলোতেই আমরা সিটি ট্যুর করব। সিটি ট্যুরের আগে আমরা এই লোকাল কিছু ফুড আমরা এক্সপ্লোর দেখছিলাম, যদি প্রেফারেন্স থাকে তোমরা এগুলো করতে পারো। ফ্রগ, ডিফারেন্ট টাইপের ইনসেক্ট, এগুলো। এই দেখো তারপর আমরা শুরু করলাম আমাদের সেই মোস্ট এক্সাইটিং সিটি ট্যুর। তো
সিটি ট্যুরটা ভীষণ সুন্দর ছিল, মানে এই ভিজুয়ালসগুলো যে এতটা সুন্দর ছিল হয়তো চোখে না দেখলে হয়তো আমরা বিশ্বাস করতে পারবো না, মানে ফুটেজে হয়তো এত ভালোভাবে ক্যাপচার করা সম্ভব না যতটা সুন্দর লাগছিল। মানে সিটিটা পুরো সানসেটের সময় অনবদ্য সুন্দর ছিল। এই ছিল তোমাদের জন্য কিছু ফুটেজ আমি শেয়ার করলাম। ফাইনালি সিটি ট্যুর কমপ্লিট করে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সিটি ট্যুর সেরে আমরা গ্র্যাব অ্যাপে আবার বুইভিয়ান স্ট্রিটের জন্য ক্যাব বুক করে নিলাম আর পৌঁছে গেলাম আমরা বুইভিয়ান স্ট্রিটে। তো হোচিমিন ভিজিট করতে আসলে বুইভিয়ান স্ট্রিটটা অবশ্যই মিস করো না। তো পুরো পার্টি মোড, চারিদিকে ডিস্কো ডিজে, মেয়েরা ছেলেরা ডান্স করছিল অ্যান্ড চারিদিকে ওপেন বার এবং সবাই ড্রিঙ্ক করছিল অ্যান্ড এনজয় করছিল ওখানকার ভাইবসটা। তো ওখানকারই কিছু মুহূর্ত ক্যাপচার করেছিলাম। তো এই ছিল। তারপর বুইভিয়ান স্ট্রিটে একটু হাঁটাহাঁটি করে দেন আমরা চলে এলাম এবং আসার পথে আমরা খুব সুন্দর একটা লোকাল ডান্স আমরা দেখতে পেয়েছিলাম, সেটারই কিছু মুহূর্ত আমি ক্যাপচারও করেছি। তো বেশ ভালো লাগছিল। এইভাবেই আমাদের হোচিমিনের ডে ট্যুরটা শেষ হলো ফাইনালি। তো এই ছিল আজকের ব্লগ। তো আমি নেক্সট পার্টগুলো অবশ্যই শেয়ার করব। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড ভালোবাসা দিলে হয়তো আমি আরও উৎসাহ পাবো এরকম আরও ব্লগস আনার। থ্যাংক ইউ, বাই।